আসছি, দাঁড়াও। আসছি তো। বাবা এখানে নামো। বাবা তুমি এই জুসটা খাবে? বাবা এই নাও, তুমি এই জুসটা খাও, মা যাবো আর আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি আসো। ঠিক আছে বাবা, তুমি এটা খাও। আচ্ছা বাবা, কি ব্যাপার? তুমি শুধুমাত্র একলা এখানে? তোমার আম্মা কো? এই জুস, তার মানে তোমার মাই তোমার জুস দিয়া বুঝ দিয়া আরেকজনের হাত ধরে চলে গেছে। ঠিক আছে, ও যখন গেছে ওর সুখের কথা চিন্তা করে গেছে, আমাদের কাছে ওর থাকুন লাগবে না, ও গেছে যাই। বাবা আজকে তাইকা আমি তোমার বাবা, আমি তোমার বাবা। আসো বাবা, আসো। পালিয়ে তো আসলাম, কিন্তু কোথায় যাব, কি করব কিছুই তো জানি না আমি। আমার মাথায় কোনো প্ল্যান নেই। তাড়াহুড়া করতে গিয়ে আমি কিচ্ছু গোছাতে পারিনি। তোমার মাথায় কিছু আছে? অবশ্যই আছে, কেন থাকবে না। শোনো, এখান থেকে আগে আমরা বিয়ে করব, তারপর আমার মায়ের বাড়িতে যাব, আর আমার মায়ের বাড়িতে আমার বোন ছাড়া আর কেউ নেই। তারপর আমাদের যত সম্পত্তি আছে সেটা তো 2 ভাগে ভাগ হবে, আমার ভাগের গুলো নিয়ে তারপর আলাদা হয়ে যাব আমরা, শেষ। গুড, এটা একটা গুড আইডিয়া। শোনো, আমরা বিজনেস করে যখন টাকা পয়সার মালিক হব, নতুন একটা ফ্ল্যাট কিনবো, সুখের সংসার সাজাবো। চলো এখান তাড়াতাড়ি চলো। আরে মা, ভালোই হয়েছে। মা কোথায় যাচ্ছ তুমি? আমি তো ব্যাংকে যাচ্ছি। কবিতা, তুই? জামাই বাবাজি কই? আর এই ছেলেটিকে? ও মা, তুমি তো লিটুকে পছন্দ করো না, তাই আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ওকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করেছি। দেখো ও কত হ্যান্ডসাম, ও পড়াশোনাও জানে, ভালো ঘরের ছেলে ও। কিন্তু তোর ছেলে বিশাল কই? ওকে কার কাছে রেখে আসছিস? বিশাল ওকে রেখে চলে এসেছি। কি? তোর এত বড় সাহস? অসভ্য বিয়াদব মেয়ে! তুই কি ওই দুধের বাচ্চাটা রেখে আসছিস? আরে আমি জামাই বাবাজি রে তেমন পছন্দ করি না, তা মানলাম। তাই বলে কি তোকে কখনো বলেছি যে ওই দুধের বাচ্চা জামাই বাবাজি এদের রাইখা তুই অন্য ছেলেরে বিয়ে করে চলে যা? সি 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 সি, আমার তো ঘেন্না লাগতেছে। তুই আমার মেয়ে। মা তুমি এসব কি বলছো? কোকিলা তুই একটু মাকে বলছ না, মা উল্টা উল্টা কি বলছে। কয়েকদিনের তো ব্যাপার, যখন আমাদের সম্পত্তি ভাগ করে দিবে আমরা তো আলাদাই হয়ে যাব। আমি আর মাকে কি বুঝাবো? তোমার তো শরম করার উচিত যে মা নাকি তার নিজের দুধের বাচ্চা ফেলে রেখে অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে এসেছে। মা যা বলেছে না, একদম ঠিকই বলেছে। শুন, তুই তো মা জাতের কলঙ্ক। যে কিনা দুধের একটা বাচ্চাকে রেখে চলে আসতে পারে অন্য একটা ছেলের হাত ধরে, সে আমার মেয়ে হতে পারে না। আজ থেকে তোকে আমি তেজ কন্যা করলাম। আমার সম্পত্তির কানে একটা কুড়িও তুই পাবি না। কোকিলা চল। মা রাসেল, মা এখন রাগ করেছে, ঠিক আছে চলো আমরা একটা বাসা ভাড়া নিয়ে আপাতত, তারপরে গার্মেন্টসে চাকরি করে আমাদের সংসারটা চালিয়ে নিতে পারবো। চলো। রাখো, কি বলছো তুমি এসব? গার্মেন্টসে চাকরি? আরে গার্মেন্টসে চাকরি করে তুমি কয় টাকা বেতন পাবে? 7-8 হাজার টাকা দিয়ে কি সংসার চলবে নাকি? শুনো, তোমাকে আমি কেন বিয়ে করেছি জানো? শুধুমাত্র তোমার বাবা মার সম্পত্তির জন্য। আমি জানতাম তোমরা 2 বোন, তোমাদের কোনো ভাই নেই। সম্পত্তির মালিক হলে 2 বোনই হবে। তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, নাম যশ খ্যাতি কোনো কিছুর অভাব হবে না। এই জন্যই শুধুমাত্র তোমাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। আর আজকে তোমার মা কি করলো? তোমার মা তোমাকে ত্যায্য কন্যা করে দিল। বললো যে সম্পত্তির কানা কুড়িও নাকি তুমি পাবে না। এই তুমি যদি টাকা পয়সা সম্পত্তি না পাও তাহলে তোমাকে নিয়ে আমি কি করবো? হ্যাঁ, তোমাকে নিয়ে কি আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তোমাকে খাওয়াবো নাকি? রাসেল তুমি এসব কি বলছো? দেখো আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসে আমার স্বামী সংসার বাচ্চা সবকিছু ফেলে চলে এসেছি, আর তুমি এসব কি বলছো? দেখো রাসেল, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি? তুমি আমাকে ভালোবাসো?
তোমার স্বামী সন্তানকে ফেলে আমার সাথে চলে এসেছো, তাই তো? আরে আজকে যদি আমার কোনো টাকা পয়সা না থাকে, আমার থেকে ভালো কাউকে পেলে তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমাদের যখন সন্তান আদি হবে তখন তাকে ছেড়েও তুমি আরেকজনের সাথে পালিয়ে যাবে। এর থেকে ভালো তোমাকে ছেড়ে আমি এখন চলে যাব। যেহেতু সম্পত্তি পেলাম না, তোমাকে দিয়ে আমি কি করব? রাসেল, তুমি এসব কি বলছো? প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। শোনো, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমার সাথে আজকের পর আর যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, ঠিক আছে? রাসেল, রাসেল, এখন আমি কি করব? লিটু, 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 আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কথা কয় না, আমার সন্তানটা ঘরের মধ্যে ঘুমাইতেছে, তোমার চিৎকার শুই না আমার আদরের সন্তানের ঘুমটা হঠাৎ করে ভেঙে যাব। তুমি কেন আইছো আমার বাড়িতে? কি দরকার আইছো কও? লিটু, লিটু, আমার মাফ করে দাও না, আমি ভুল করছি, আমি আর কোনোদিন এমন ভুল করবো না। আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে, আমি এই কাজটা মোটেও ঠিক করি নাই। তোমার আমার সন্তানটা ফলায় রেখে গেছি, আমার একটা সুযোগ দাও। লিটু, লিটু প্লিজ আমার কথাটা শোনো, একটা সুযোগ। চুপ! একটা কথা বলবা না ওই মুখে। কোন শরমে তুমি এই বাড়িতে আমার ফেরত আইছো? তুমি না আমাকে ফালায় চলে গেছিলা? তুমি না এই গরিব স্বামীটারে ফালায় চলে গেছিলা? কোন মুখে আইছো কও? কেন আইছো আমার বাড়িতে? আমি জানি আমার সংসারে থাইকা কোনোদিন তুমি সুখ পাও নাই। তোমার সাত আহ্লাদের কোনো জিনিস আমি কোনোদিন দিতে পারি নাই, তাই বললা তুমি তোমার দুধের বাচ্চাটারে পালায় চলে গেছো। একটা বারো মনে করো নাই সে ও তোমার ছাড়া ভালো থাকতে পারবো কিনা, ও তোমার ছাড়া মানুষ হইতে পারবো কিনা। ওর হাতে একটা দোষ ধরায় দিয়া তুমি আর একটা ছেলের সাথে চলে গেলা। একটা বারো চিন্তা করলা না যে দুধের একটা বাচ্চা আছে, তুমি তারে রেখে কেমনে চলে গেলা? ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন তোমার সুখের জন্যে আমার ছেড়ে চলে যেতে পারছো, ভালো করছো। তুমি তখন সুখে থাকবা, ভালো থাকবা। তারপরেও কেন এই বাড়িতে আইছো? যাও, যেই মা কিনা নিজের দুধের বাচ্চারে রাইখা একটা পর পুরুষের হাত ধরে চলে যাইতে পারে, তার মতো একটা মাইয়া আমার জীবনে কখনো আমি রাখবো না। তুমি একটা ডাইনি, তুমি একটা কাল লাগিনি, তুমি একটা জঘন্যতম মহিলা। যাও। লিটু আমার কথাটা শোনো প্লিজ, আমারে তাড়াই দাও লিটু। তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। এই ব্যাগটাও সাথে নিয়ে যা। হারামি, তোর মতো মেয়ে আমার জীবনে কোনো দরকার নাই। আমি আমার সন্তানের পালতে পারবো। তুই ভালো থাক।